নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে তৈরি করব শীতের সবজি দিয়ে নিরামিষ মুগ ডাল। তার জন্য এখানে সবজির মধ্যে রয়েছে মূলো, ফুলকপি আর সিম আর বিনের ব্যবহার আমি পরে করব। এখানে মুগ ডাল রয়েছে। প্রথমে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, আর সবজিগুলোকে কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে। প্রথমে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি একটু বড় করে। আর এখানে মুগ ডালটা নিয়েছি, মুগ ডালটাকে প্রথমে ধুয়ে নেব জল দিয়ে। 3-4 বার ধুয়ে নিতে হবে। ডালে কিন্তু অনেক ময়লা এবং কেমিক্যালস থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে কষলে এভাবে 2-3 বার ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেলে এবার কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। যেহেতু ডাল রান্না করব অবশ্যই সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলে না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এবার জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু কালো করে ভেজে নেব। জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দেওয়ার পরে সাথে সাথে এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি সাদা মূলোর ব্যবহার করেছি। সাদা মূলো, ফুলকপি, সিম আর বিনসটা আমি পরে অ্যাড করব। তেলের ওপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু সবজি দেওয়ার পরে অনেক সময় ফুলকপি দেওয়ার পরে তেলটা ছিটে চলে আসে গায়ে। হলুদ গুঁড়ো দিলে পারে সেটাও হবে না, এবং যে কোনো তরকারি বা ডালের কালারটাও বেশ ভালো লাগে দেখতে। আর কিন্তু পরে হলুদ গুঁড়ো ব্যবহার করব না, মুগ ডালে বেশি হলুদ ভালো লাগে না। এবার একটু নুন দিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো পুরো ভাজবো না, একটু জাস্ট 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার ধুয়ে রাখা যে ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ডাল দেওয়ার পরে সবজি আর ডাল একসাথে ভেজে নেব। এই রেসিপিটা তৈরি করলে কিন্তু একটা রেসিপি দিয়েই ভালোভাবে খাওয়া হয়ে যাবে, কারণ এর মধ্যে আলাদা করে কোনো ভাজা বা তরকারির প্রয়োজন হবে না। এর মধ্যে তরকারি দেওয়া আছে, চাইলে আপনারা ইচ্ছে মতন আরও সবজি অ্যাড করতে পারেন। এখানে গাজর, মটরশুঁটি এগুলো অ্যাড করতে পারেন। বিনস দিয়ে দিলাম। বিনস কিন্তু যারা নিরামিষভোজী তাদের জন্য ভীষণই ভালো বিনস খাওয়া। এর মধ্যে প্রচুর পরিমাণে হাই প্রোটিন রয়েছে। যারা মাছ, মাংস, ডিম এগুলো খান না তাদের জন্য ভীষণ উপকারী বিনস সবজিটা। আমি বিনসটা দিয়ে দিলাম। বিনসটা দেওয়ার পরে আরও একটু ভেজে নিচ্ছি। ডালের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, একটু লালচে লালচে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ডালটা ভেজে নিতে হবে। দেখুন ডালের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন ডালের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার জলটা দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ সবজি ডালের পরিমাণ অনেকটা বেশি রয়েছে। জলটা বেশি করে দিয়ে ডাল সেদ্ধ করে নিতে হবে। জল পরে অ্যাড করলে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে। যদি মনে হয় ডালে আরও জলের প্রয়োজন, সেক্ষেত্রে পাশে একটু গরম জল করে রাখবেন, সেটা অ্যাড করে দেবেন। যদি মনে হয় ডালটা খুব ঘন হয়ে গেছে বা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে। ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা 7-8টা মতন চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও 1-2 মিনিট মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি। সামান্য একটু চিনির ব্যবহার করছি, যেহেতু নিরামিষ রান্না। একটু চিনি না দিলে কিন্তু খাবারটা নোনতা নোনতা স্বাদ হয়ে যায়, তার জন্য একটু চিনির ব্যবহার করতে হবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একদম শেষে জাস্ট গ্যাসটা নেভানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। ডাল শুদ্ধ ধনেপাতা দিয়েছি। ডাল ছোটো ছোটো ডালগুলো থাকে সবুজ, ওই ডাটা শুদ্ধ ধনেপাতাটা দিলে কিন্তু ভীষণই ভালো হয়। আমি কোচাইনি, জাস্ট ছিঁড়ে ডাল সমেত দিয়ে দিয়েছি। চাইলে আপনারা কুচিয়েও দিতে পারেন। এবার গরম গরম ডাল সার্ভ করে দেবো। ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। চাইলে একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন। তো অনেকের ঘি খাওয়া বারণ থাকে, সে কারণে লাস্টে অ্যাড করিনি। আপনাদের যদি ইচ্ছে হয় অ্যাড করে নিতে পারেন। এটা একদম রেডি হয়ে গেছে। রেসিপি দেখার জন্য সকলকে অনেক